রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাই এখন বাসায় বসেই মাত্র কয়টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আমি এই সহজ কিছু উপকরণ দিয়ে সবসময় চিকেন ফ্রাই বানিয়ে থাকি, আর আমার বাচ্চারা এই চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করে। আজকে তাই এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমি বেশ কয়েক টুকরা চিকেনের পিস নিয়ে নিয়েছি, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি বাকি উপকরণগুলো। এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি, তারপরেও আমি ছোট্ট করে বলে দিচ্ছি কী কী উপকরণ ব্যবহার করেছি। এখানে আমি ব্যবহার করেছি 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ জিরা ভেজে গুঁড়ো করা, কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ লেবুর রস, আর দারচিনি এলাচ ভালো করে একটু ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটাও অ্যাড করে দিয়েছি 1 চামচ। এবং এরপরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম, এবং সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এই মিশ্রণে কিন্তু আমি 1 চা চামচ আদা ও রসুন বাটা ব্যবহার করেছি। চিকেন ফ্রাই খুব ভালো হওয়ার জন্য কিন্তু এই রেস্টে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা রেস্টে রাখলে মশলাগুলো যে স্মেলগুলো আছে, ফ্লেভারগুলো, সেগুলো সব গোশতের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং এই ফ্রাইড রাইসটা খেতে চমৎকার লাগে। প্রত্যেকের রান্নায় ছোট ছোট টিপস ফলো করলে কিন্তু রান্নাটা একটু অন্যরকম হয় এবং অন্যদের চেয়ে অনেক বেটার হয়। প্রত্যেকটা মানুষ ইউনিক এবং তার হাতের রান্নাও কিন্তু একজন আরেকজনের থেকে আলাদা এবং ইউনিক হয়। তো দেখেন আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে, আর এখন আমি ব্রেড ক্রামে আমার এই চিকেন ফ্রাইগুলো এপিট আর ওপিট করে নিচ্ছি। আর আমি এই চিকেন ফ্রাইয়ের সাথে বেশ কিছু আলু স্লাইস করে নিয়েছি। আলু যদি আমরা চিকেন ফ্রাইয়ের মতো এভাবে ভাজি তাহলেও কিন্তু খেতে মজা লাগে এবং আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমি যখনই চিকেন ফ্রাই বানাই তখন এর সাথে কয়েকটা আলুও ফ্রাই করে নিই। তো দেখেন আমার চিকেন ফ্রাইগুলো ভালোভাবে কোট করা হয়ে গিয়েছে, আর এখন আমি তেলে ছেড়ে দেবো। আমি তেল গরম করতে রেখে দিয়েছিলাম এবং তেলগুলো কিন্তু গরম হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তেলটা ভালোভাবে গরম হলে তবেই এই চিকেন ফ্রাইগুলো ছাড়তে হবে। চিকেন ফ্রাইগুলো লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, খুব তাড়া জালে বা হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এই ফ্রাইগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। এই ফ্রাইগুলোর এক পিঠ যখন রান্না হয়ে যাবে তখনই অপর পিঠ উল্টিয়ে দিবেন, তার আগে বারবার উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু চিকেন ফ্রাইগুলো ভালো হবে না। আমি আমার আজকের এই চিকেন ফ্রাইতে টমেটো সস ব্যবহার করিনি, আমার ঘরে ছিল না। আপনারা চাইলে এটা ব্যবহার করবেন, এতে টেস্ট একটু বেড়ে যায়। দেখেন আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আজকে একটা টিপস দিই আপনাদেরকে, চিকেন ফ্রাই ভাজার পরে যে অতিরিক্ত তেল থাকে সেটা ছেঁকে ঠান্ডা করে আপনারা কৌটায় ভরে সংরক্ষণ করবেন এবং পরে যখন অন্য কোনো রান্না করবেন তখন এই তেলটা ব্যবহার করে ফেলবেন। আমার আজকের এই সহজ চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার এই রেসিপিটা আপনাদের ওয়ালে শেয়ার করে রাখতে পারেন যেন অন্যরা এই রেসিপিটা দেখে ফলো করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে হয়তো বা আমার কাজ করার আগ্রহ কখনোই এরকম থাকতো না। চিকেন ফ্রাইয়ের সাথে আমি এখন এই আলুগুলো ভেজে নিচ্ছি, আর এখন আমি সার্ভ করে নিচ্ছি। আজকে এই পর্যন্তই, সামনে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে আপনার দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।